মার্চ ফর গাজা নিয়ে আজকে মাশাআল্লাহ ঢাকাতে বিশাল মহাসমাবেশ হইতেছে। এটা আসলে আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে মুসলমান হিসাবে মুসলমানের পাশে থাকা। কারণ হচ্ছে এটা নবী করিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আছে যে একজন মুমিন যদি সে বিশ্বের যে প্রান্তেই থাকুক সে যদি কষ্ট পায় অন্য যে মুমিন তারও কষ্ট পাইবে। এটা হচ্ছে মুমিনের খাসলত। তো যাই হোক, আমাদের ফিলিস্তিনির আমার গাজা বাইয়ের আমাদের এই ভয়াবহতার জন্য আজকে বাংলাদেশের ঢাকাতে বিশাল মহাসমাবেশের আয়োজন করা হইতেছে আর কি। অলরেডি হয়ে গেছে। আমি এই ভিডিও যখন করছি অলরেডি 5টার আপ, তার মানে অলরেডি আয়োজন শেষ হয়ে গেছে। পরবর্তী কর্মসূচি বা পরবর্তী যে কাজগুলো এগুলো এখান থেকেই বলা হবে। তো সবচেয়ে বড় বিষয় হলো ভাই, দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ভাই, এই গাজা মার্চ ফর গাজা দিয়ে শুধু ইসরায়েলের বিপক্ষে না, এখানে ইসরায়েল সহ তার অঙ্গ সংগঠন তার সাথে যারাই আছে, কিন্তু আমেরিকা থেকে লন্ডন, ইউরোপের যে কোনো দেশ যেটাই এদের পক্ষে আছে সবার বিরুদ্ধে আপনি থাকতে হবে। এখন আমি আপনাদের বলি, অনেকেই আমরা আছি যে আমরা এদের প্রতি একটু আন্তরিক আমাদের ওই দেশে যাওয়ার জন্য। তো এগুলা ভাই আপনি বুঝতে হবে, তাগুতের দেশে গিয়ে হারাম ইয়েতে গিয়ে আপনি এখান থেকে কোনো সময় ইসলামের দাওয়াত ইসলামিক কায়েম করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। একটা জিনিস দেখেন আপনারা সূক্ষ্ম হবে, আমরা ইসরায়েলের বিপক্ষে কথা বলি, কিন্তু আমরা কোনো সময় আমেরিকার বিপক্ষে, আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা কোনো ধরনের কথা বলি না। কেন? কারণ আমাদের ওইখানের প্রতি একটা প্রীতি রয়ে যাবে। তো এইটা ভাই রাখা যাবে না, কারণ তারা প্রত্যক্ষ হবে, কোনো ধরনের হাইড নাই, সরাসরি হচ্ছে ইসরায়েলের সমর্থন করে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় বলি, আমাদের বিশিষ্ট একজন আলেমে দিন আবু তোহা আদনান আলহামদুলিল্লাহ অনেক সূক্ষ্মভাবে অত সুন্দরভাবে উনি বলে রাখছেন যে আমরা আসলে কোন পথে হাঁটতেছি আর তারা আসলে কোন পথে হাঁটতেছে। তারা কিন্তু সূক্ষ্ম নয়, তারা একদম পরিকল্পিতভাবে তারা গত 100 বছর ধরে আমাদেরকে তারা যে নিয়মে চালাইতেছে আমরা কিন্তু চলতেছি। সব দিক দিয়ে তারা উন্নতির সর্বোচ্চ শিখরে উঠতেছে, আর আমরা শুধু ডাউন হইতেছি। তো এটা থেকে পরিত্রাণের উপায় একটাই হচ্ছে ভাই, আমাদের ইমানকে দুর্বল করা যাবে না, ইমানকে সবল রাখতে হবে। কোনো ধরনের ফিতনা ফাহেসার মধ্যে পা বাড়ানো যাবে না। মনে রাখতে হবে ভাই, এই যে একটা পরিস্থিতি বর্তমানে, এটা কিন্তু একদিনের না, গত 100 বছর ধরে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। তো এটা বুঝতে হবে ভাই, এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব ভাই। এটা বোঝাটা খুব জরুরি একটা বিষয়, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের সবার ইমানের দায়িত্ব।